এটি টাকির আসল জোড়া মন্দির না। জানেন কি টাকির আসল জোড়া মন্দির ঠিক কোথায় অবস্থিত? আজ জানতে চলেছি টাকির আসল জোড়া মন্দিরের প্রকৃত ইতিহাস, যা টাকির অনেক প্রাচীন বাসিন্দা পর্যন্ত জানেন না। টাকির আদি জোড়া মন্দির নির্মিত হয়েছিল আজ থেকে প্রায় 200 বছর আগে, আর এই মন্দির নির্মিত 1994 সাল নাগাদ। তবে আদি জোড়া মন্দির 1801 থেকে 1820 সালের মধ্যে নির্মিত হয়েছিল। কিন্তু কোথায় সেই আদি জোড়া মন্দির? কালীনাথ মুন্সির কাকা গোপীনাথ মুন্সি আদি জোড়া মন্দির নির্মাণ করেছিলেন আজ থেকে প্রায় 200 বছর আগে টাকি জমিদার বাড়ির কুলপুরোহিত হরিরাম বিদ্যাবাগীশ মহাশয়ের জন্যে। তবে সেই আদি মন্দির আজকের পরিচিত জোড়া মন্দির না। আদি জোড়া মন্দির বর্তমান মন্দির থেকে কিছুটা দূরে অবস্থিত ছিল। টাকির জমিদারগণ ছিলেন শাক্ত, অর্থাৎ শক্তির উপাসক। শাক্ত ধর্মে একটি গুরুত্বপূর্ণ দিক হল তন্ত্র ও মাতৃ সাধনা। তাই কুলপুরোহিতের ইচ্ছাকে সম্মান করে নির্মাণ করা হয়েছিল আদি মন্দির, যা অবস্থিত ছিল আজকের টাকি এসএল গার্লস হাই স্কুল ও টাকি ভবনাথ স্কুলের মধ্যবর্তী ব্রাহ্মণ পাড়ায়, যেখানে জমিদার পরিবারে ব্রাহ্মণদের বাসস্থান নির্মাণ করা হয়েছিল। বর্তমান মন্দিরের কাছে অবস্থিত একটি পুকুরের মতো সেই স্থানেও ছিল একটি পুকুর। হ্যাঁ, আমি যা বলছি সেটা একেবারে খাঁটি কথা, যার সাপেক্ষে প্রমাণও আছে। বলছি, কিন্তু কালের নিয়মে সেই আদি মন্দির ধ্বংসপ্রাপ্ত হলে পূবের বাড়ির সূর্যকান্ত রায়চৌধুরীর পুত্র জগবন্ধু রায়চৌধুরীর স্ত্রী নমিতা রায়চৌধুরী বর্তমান স্থলে অবস্থিত আজকের পরিচিত জোড়া মন্দির নির্মাণ করেন 1994 সালে। সেই নবনির্মিত মন্দির প্রাচীন মন্দিরটির স্মৃতি বহন করে চলেছে। অনেকেই এই মন্দিরের গম্বুজকে মুসলিম শিল্পরীতির সংমিশ্রণ বলে দাবি করলেও আমার মতে এটি শিবলিঙ্গের প্রতীক। অনেকে এও বলে থাকেন যে তৎকালীন সময় মুসলিম কারিগরদের দিয়ে এই মন্দির নির্মাণ করায় কিছু মুসলিম শিল্পরীতি এই মন্দিরে এসে পড়েছিল। মুর্শিদাবাদ থেকে এই মন্দির নির্মাণের জন্যে আনা হয়েছিল মুসলিম কারিগর, যদিও এই বিষয়ের সত্যতা নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে। তৎকালীন সামাজিক প্রেক্ষাপটকে মাথায় রেখে আমার মনে হয় এই মন্দিরের গম্বুজ শিবলিঙ্গের প্রতীক মাত্র। জোড়া মন্দিরের ইংরাজি কি টুইন টেম্পল হবে, অর্থাৎ যমজ মন্দির? দুইজন যমজকে একরকম দেখতে হলেও কিছুটা পার্থক্য যেমন থাকে, তেমনি দুটি মন্দির আপেক্ষিকভাবে একই রকম দেখতে হলেও ভালো করে পর্যবেক্ষণ করলে কিছুটা পার্থক্য ধরা পড়বে। জমিদার দর্পণে টাকি গ্রন্থে এই মন্দিরের ইতিহাস সবিস্তারে বর্ণনা করা আছে। শিবশঙ্কর গড়াইবাবু রচিত টাকির ইতিহাস গ্রন্থের 89 পৃষ্ঠায়ও এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। আমাকে তথ্য দিয়ে সমৃদ্ধ করেছেন বিশিষ্ট গবেষক ও ইতিহাস বিষয়ের অধ্যাপক শ্রীযুক্ত অরিন্দম ঘোষ মহাশয়। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি আপনার আরও কিছু তথ্য জানা থাকে, তাহলে কমেন্ট সেকশানে এসে আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাসকে জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ।